আমি তো জান্নাতের জন্য এই কাজ করি নাই, তোমাকে চাই। এটা নফসে মুতমাইন্না। তো এই স্তরে নেওয়ার জন্য কাজ করে সওম, যে বর্তমান পরিবেশ পরিস্থিতির উপরে খুশি থাকে, আল্লাহ যে অবস্থায় রাখে সেই অবস্থায় খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, রমজানের কোনো দৃশ্যমান কোনো কিছু নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এভাবেই বলবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। সওম তো রাখছিলে আমার জন্যে, এটা নামাজ পড়তে গেলে রুকু সেজদা লাগে, কোরআন তেলাওয়াত লাগে, আজান লাগে, নামাজের স্থান লাগে, এগুলো করা লাগে, একটা পরিবেশ পরিস্থিতি লাগে, সতর ঢাকা লাগে, ওয়াক্ত হওয়া লাগে, এই এত কিছু ফর্মালিটিস রক্ষা করতে হয়। কিন্তু সওমের জন্য এত কিছু নাই, খেলেও হয়, না খেলেও হয়, শেষ রাতে সেহরি করলেও হয়, সেহরি না করলেও হয়, তারাবি নামাজ পড়লেও সওম আদায় হয়, তারাবি নামাজ না পড়লেও সওম আদায় হয়। এর কোনো আকৃতি নাই। আকৃতিহীন একটি নামাজ, এক আকৃতিহীন একটি ইবাদত, যা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে মিলিত হয়। তাই আল্লাহ বলেন, আস-সাওমু লি, সওম তো রাখা হয়েছিল আমার সন্তুষ্টির জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে হাতে তোমাদের কিরামান আর কাতিবিন, এর সওয়াব লেখার যোগ্যতা তারা রাখতো না, এর সওয়াব আমি নিজে হাতেই দান করব। এরপরে আবার আল্লাহ বলছেন অন্য বর্ণনায়, ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই এর যাজা হয়ে যাব। তাহলে সওমের যাজা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। তাই এই সওম বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে, আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে। এই অবস্থায় আল্লাহর হুকুম এবং সওম পালনকারীর মধ্যে কোনো পর্দা থাকার কথা নয়, কোনো পর্দা থাকার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা করতে বলেছেন তাই আঁকড়িয়ে ধরো, যা করতে নিষেধ করেছেন তা করো না। এমন অবস্থায় সাহাবাদেরকে ছিল, সাহাবারা মদ পান করছেন, মদ গালের ভিতরে দিয়েছে, ইতিমধ্যে এখনো ঢোক গিলে নাই, ইতিমধ্যে ঘোষক ঘোষণা করছে যে আজ থেকে মদ হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। এই কথা কানে আসার সাথে সাথে গলা চেপে ধরেছে, আর ভেতরে ঢুকানোর সুযোগ হয় নাই, ওইভাবে গালের থেকে ফেলিয়ে দিয়েছে। এরপরে যেগুলো পেটের ভেতরে গিয়েছে আঙ্গুল ভেতরে ঢুকাই দিয়ে বমি করে তা ফেলেই দিয়েছে। অথচ এটা করার কথা তো ছিল না। যা পেটের ভিতরে গেছে তো গেছেই, ওই জায়গায় তো আর ওই সময় নিষিদ্ধ হওয়ার কথা তার কানে আসে নাই, কিন্তু তাও করেছে। বাড়ি যেয়ে যেই জিনিস হারাম সেই জিনিস রাখার পাত্রও চোখে দেখতে চাই না, বড়িয়ে সেই মদের পাত্রগুলো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। এর নাম ছিল তাকওয়া। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছে তা এই মুহূর্তে থেমে যাও, সেই দিকে আর যেতে পারবে না। বান্দা যখন শুনবে, রোজাদার যখন শুনবে, সওম আদায়কারী যখন শুনবে আল্লাহ এই কাজ করলে নাখোশ হয়, সেই কাজের আর মরি গেলেও করবে না। এটা কিভাবে সম্ভব? তাকওয়া একেই বলে। তাকওয়া কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন যা করতে নিষেধ করেছেন তা না করা, না করার জন্য কেমন কষ্ট করা, কেমন চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, যথাসাধ্য চেষ্টা করা, ভয় করা, ভয় করার মতো ভয় করা। আপনাকে পানিতে চুপিয়ে ধরেছে একজন, আপনার এইবার কিছু সময় তো হাফ মিনিট আপনি ছিলেন স্বাভাবিকভাবে, এবার দম লাগা শুরু হয়েছে, এবার আর বাঁচার সুযোগ নাই, এবার আপনি ওইভাবে হাত পা ছেড়ে দেন না, একেবারে টানা হেঁচড়া শুরু করে যেভাবেই হোক মাথাটা উঁচু করতে হবে। এই মাথা উঁচু করার জন্যে, দম নেওয়ার জন্যে আপনার আমার প্রচেষ্টাটা যত বেশি থাকে, এর নাম হচ্ছে হাক্কা তুকাতিহি, এর নাম হচ্ছে হাক্কা জেহাদি। হাক্কা জেহাদি। এখন আপনি নাকচুপি ধরেন না এই জায়গায় বসি, এরপরে এক সময় দম লেগে যাবে, গালও বন্ধ, নাকও বন্ধ, দম লেগে যাবে। এইবার আপনার দম নেওয়ার জন্য যে আকুতি, যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার নাম হচ্ছে কি? হাক্কা জিহাদি। আর এইটা বুঝানোর জন্য এর নাম হচ্ছে হাক্কা তুকাতি। বেঁচে থাকবেন এইরকম বাঁচার চেষ্টাটা এইরকম বাঁচার চেষ্টা করতে হবে। অন্যায় থেকে বাঁচার চেষ্টা এভাবেই হবে, এরকম করতে হবে। তো এই শিক্ষা পুরা রমজান ধরে, একটা মাস ধরে আমরা নিয়েছি। আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন এবার অপেক্ষায় আছেন, বান্দা তার শিক্ষাটা কেমন কাজে লাগায়, ফেরেশতারা কি কেমন কাজে লাগায়। যখন একজন বান্দা ঈদের দিকে রওনা হয়, ঈদের জামাতের দিকে রওনা হয়,
আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের সামনে ফেরেশতারা বসে থাকে। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি কাজ করে কাজ শেষ করে ফেলে তখন তার প্রাপ্য কি? তার প্রাপ্য মজুরি দেওয়া। তা আমার বান্দারা আমি তাদের হুকুম করেছিলাম 1 মাস শ্রম আদায় করতে, তা তারা করেছে। এখন তাদের প্রাপ্য কি? তাদের মাফ করে দেওয়া। ফেরেশতারা বললেন কি? তাদের মাফ করে দেওয়া এবং তাদের পরিপূর্ণ প্রতিদান দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার সত্তার কসম করে বলছি, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম এবং তাদের পরিপূর্ণ সওয়াব দিয়ে দিলাম। এইটা পাওয়ার জন্যে যেই যোগ্যতা দরকার, এই মাগফিরাত রাখার একটা পাত্র দরকার, নাকি বলেন? পাত্র দরকার। এই পাত্রে পরিণত হতে পেরেছি কি না আমরা? ফারুকে আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, সবাই ঈদের জামাতে আনন্দের সাথে যাচ্ছে, নতুন জামা কাপড় পরে উনি ঘরের দরজা দিয়ে ঘরের ভেতরে কান্না কাটা শুরু করছেন। কাঁদছেন কেন? খলিফা আসে না। খলিফা না আসলে নামাজ পড়াবে কেরা? ঈদের জামাতের ইমামতি করবে কে? ইমামতি করার লোক নাই। ইমামতি করবেন খলিফা। খলিফার খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাওয়া গেল। সবাই বলছে, আপনি কাঁদছেন কেন? সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত। তিনি বললেন, তারাই আনন্দ করুক যারা 1 মাস শ্রম আদায় করে আল্লাহর ক্ষমার যোগ্যতা অর্জন করেছে এবং আল্লাহর পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আমি ওমর, আমার জানা নাই আমি সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি কিনা। কারণ রাসূল বলেছেন, হাযা ইয়াউমুন আলা ইন্না হাযা ইয়াউমুন ঈদুল লিল আবরার ওয়া ওয়াঈদুল লিল ফুজ্জার। তোমরা শুনে রাখো, আলা অ্যালার্ট করে দিচ্ছেন। সাইরেন বাজিয়ে যেমন বিপদ সংকেত দিয়ে দেয়, রাসূল এইরকম সংকেত দিয়ে দিচ্ছেন সবাইকে ডেকে, আলা তোমরা শোনো, সাবধান হয়ে যাও। আজকের ঈদ শুধু খুশির ঈদ না, আজকে মহান দুঃসংবাদের দিন। যারা ফুজ্জার, যারা সহম আদায় করি নাই, যারা সহম আদায় করেছে লোক দেখানো, যারা সহম আদায় করেছে আল্লাহর তাকওয়া অর্জন করার জন্য নয়, যারা সহম আদায় করেছে মিথ্যা সাক্ষী দিয়েছে, যারা সহম আদায় করেছে ইসলামের বিরোধিতায় লেগে আছে, যারা সহম আদায় করেছে রাজনৈতিক কারণে, যারা সহম আদায় করেছে নিজেকে জাহির করার জন্য, এদের জন্য আজকের দিন হচ্ছে মহান দুঃসংবাদের দিন। আর ঈদ কাদের জন্য? ঈদুল লিল আবরার। যারা সওমের মাধ্যমে তাকওয়া অর্জন করতে পেরেছে, ইসলামের গুণ অর্জন করতে পেরেছে, কোরআনকে নিজের বুকের সাথে মিলিয়ে নিতে পেরেছে, কোরআনকে যারা নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পেরেছে, তাদের জন্য আজকের ঈদ। দেখেন, ঈদের দিনে আমরা যাই, ঈদের সময় এক পথ দিয়ে যাওয়া আর আসার সময় আরেক পথ দিয়ে আসা সুন্নত। মুখ বন্ধ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে মনে না, উচ্চ স্বরে বলতে বলতে যাবে। অর্থাৎ আল্লাহর এই তাকবীর গোটা পৃথিবী ব্যাপী মুসলিম এরিয়ায় ছড়িয়ে যাবে। সবাই দেখবে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, সবাই শুনবে আল্লাহ রাব্বুল আলামিনের সৈনিকরা কত নির্ভীক ভাবে, অত্যন্ত প্রশান্ত চিত্তে, প্রশান্ত মনে তারা ঈদগাহে যাচ্ছে 1 মাস সওম আদায় করার পরে। এটা দেখবে। এই স্পিড যদি না থাকে, এই স্পিড যদি কারোর মধ্যে না থাকে, এই জজবা যদি না থাকে, তাহলে তার সওম কি কাজ করলো? ইসলামের কথা শুনে মনের মধ্যে যদি শান্তি না লাগে, ইসলামের কথা শুনে গায়ের মধ্যে যদি জ্বালা না ধরে, তাহলে কিসের মুসলমান? মসনবী রুমি, আল্লামা রুমি, জালালউদ্দিন রুমি, তিনি একটা উপমা নিয়ে আসছেন এভাবে যে এক রাজার মেয়ে, সে শুকিয়ে যাচ্ছে, রোগ ধরা পড়ে না, রোগ তার কি তা কেউ, তার চিকিৎসায় কাজ হচ্ছে না। রাজা এত বাদশা এত ডাক্তার লাগিয়েছে, কোনো লাভ নেই।
কোনো একটা মনস্তাত্ত্বিক ডাক্তারের খবর পেয়েছে, সে আসছে, এসে বলছে আপনার মেয়ের সাথে আমার কিছু ঘনিষ্ঠ কথাবার্তা বলার সুযোগ দিতে হবে। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। এবার থাকলো, উনি দেখলেন, বুঝলেন, বুঝতে বুঝতে এবার তিনি চিন্তা করলেন এর হয়তো মনের কোনো সমস্যা হয়েছে। এবার তিনি ওই এলাকার, ওই দেশের বিভিন্ন বাজারের, বিভিন্ন শহরের নাম সংগ্রহ করলেন। শহরগুলোর নাম হাতের নাড়ি পালস ধরে শহরগুলোর নাম বলা শুরু করলেন। একটা শহরের জায়গায় নাম বলার সাথে সাথে পালসটা লাফ দিয়ে উঠলো, তার মানে তার পালসের গতি বেড়ে গিয়েছে। বুঝলেন যে এই শহরের সাথে তার সম্পর্ক। এইবার ওই শহরের বাজারগুলির নাম সংগ্রহ করলেন, বাজারগুলির সাথে এবার নাম বলা শুরু করলেন। করতে করতে একটা বাজারের নাম বলার সাথে সাথে নওয়াবেকি বাজার, এবার লাফ দিয়ে উঠলো পালস। এবার বুঝলো নওয়াবেকি বাজারের সাথে তার সম্পর্ক। এবার নওয়াবেকি বাজারের কি কি দোকান আছে সব দোকানদারের একটা একটা তালিকা নিয়ে আসলো। এবার ওই বিভিন্ন জায়গার নাম করতে করতে স্বর্ণপটির নাম বললো, বলার সাথে সাথে এটা তার পালসের গতি বেড়ে গেল। এবার বুঝলেন এই স্বর্ণপটির সাথে তার সম্পর্ক। এইবার স্বর্ণকারদের নাম খুঁজতে খুঁজতে একটা স্বর্ণকারের নাম বলার সাথে সাথে পালসটা লাফ দিয়ে উঠলো। এবার এই বেচারা খুঁজে খুঁজে সেই স্বর্ণকারের কাছে গেল। এই মনস্তাত্ত্বিক ডাক্তার যেয়ে দেখে সুন্দর চেহারা, একেবারে সুঠাম দেহের একটা স্বর্ণকার। তো খোঁজ নিয়ে দেখা গেল এই মেয়েটা ওই স্বর্ণকারের কাছে অলংকার করতে গেছিল, যে তার চেহারায় সে মুগ্ধ হয়ে সে একটা সমস্যায় পড়ে গিয়েছে। এবার বলল এই ব্যায়াম ধরেছে আপনার মেয়ের, অন্য কোনো রোগ না, তা কি করতে হবে? তা ওই স্বর্ণকারের সান্নিধ্যে দিতে হবে। আস্তে আস্তে সে সুস্থ হয়ে ওঠার পরে এখন তার থেকে বাঁচার পথ কি? তা বাঁচার পথ, স্বর্ণকারের চেহারা যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা এক সময় না এক সময় বিকর্ষণ তৈরি হবে। এই জন্য আপনি কিভাবে কি করবেন সেটা এবার আপনার পলিসির ব্যাপার। তো এইভাবে যদি একটা, উনি এটা বুঝাচ্ছেন, একজন মুমিন যদি ইসলামের নাম শুনে তার পালস না বেড়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে তার পালস না বেড়ে যায়, দ্বীনের কথা শুনে তার পালস না বাড়ে, যদি কোরআন মজিদের আইনের কথা শুনে তার পালসের গতি না বাড়ে, তাহলে সে কিসের রোজাদার? তার রোজায় কি কাজ করেছে, তার সওমে কি কাজ করেছে, তার ইসলাম তার জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছে, ইসলাম দিয়ে সে কি চায়? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন তাই কর, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাক। এই গুণ কিভাবে অর্জিত হবে? এ হচ্ছে আমাদের পরবর্তী সওম পরবর্তী, রমজান পরবর্তী জীবনের অনুশীলনের বিষয়, যে আমরা কি চাই। আল্লাহ তাই বলেছেন, সওম শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান তো কোরআন নাজিলের মাস, হুদাল লিন্নাস, গোটা মানব জাতির হেদায়েত, শুধু মুত্তাকিদের জন্য না, হেদায়েতের পথ হচ্ছে কি সবাই। কিন্তু যারা এর অনুসরণ, সবগুলো অনুসরণ করে তারাই মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন। কিন্তু যারা ওই তাকওয়ার গুণ অবলম্বন না করে কোরআনী আইন অ্যাপ্লাই করে তাদের সমাজে শান্তি সেখানে অবধারিত, সামাজিক শৃঙ্খলা আসবে। জান্নাত জাহান্নামের প্রশ্ন পড়ে, কিন্তু সামাজিক শৃঙ্খলা আসবে, বিশৃঙ্খল হবে না, চুরি ডাকাতি হবে না, জেনা ব্যভিচার হবে না, সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হবে, জনগণ নিরাপত্তা লাভ করবে। কিন্তু তাদের ঈমান না থাকার কারণে তাকওয়ার গুণ অর্জিত হবে না। অর্জিত না হলে জাহান্নামে যাবে পরকালে, কিন্তু দুনিয়ায় তারা হেদায়েতের পথ বলতে তারা শান্তির পথ খুঁজে পাবে, দুনিয়ায় শান্তিতে থাকবে। এর নাম হুদাল লিন্নাস। কোরআন মজিদ অনুযায়ী দেখেন, আমরা কথায় কথায় মিথ্যা বলি, যারা সত্য বলে সেই খ্রিস্টান, সেই ইহুদি, সেই এই বৌদ্ধ, এরা বিভিন্ন জায়গায় জাপান, জার্মান সহ বিভিন্ন জায়গায় যান, তারা মিথ্যা বলতে জানে না। কোরআন মজিদের কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, সত্য কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা পরিহার করো। তারা মিথ্যা পরিহার করে। সময়ের মূল্য দাও, তারা সময়ের মূল্য দেয়। তারা উন্নততর অবস্থায় তৈরি হয়েছে। কোরআন মজিদ যতটুকু পালন করে ততটুকু তারা উন্নীত হয়েছে। কিন্তু আমরা কোরআন মজিদের কোনো কথাই আমরা বলি না। আমরা মুমিন মুসলমান বলে শুধু দাবি করি, আর কোরআন মজিদ আমাদের কাছে একেবারে কিছুই না। এর আগে তো মাশাআল্লাহ আমাদের মুরব্বীরা সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত, যাই সহি হোক আর ভুল হোক,
নামাজ পড়িয়ে নামাজের পাটিতে বসে কোরআন তেলাওয়াত করতে করতে আঙুল দিয়ে ঘষতি ঘষতি কোরআন মসজিদগুলো সব কালো হয়ে গেছে, তো কানা এইভাবে গালে দিয়ে এইভাবে করতে করতে এই সাইডগুলো সব ছিঁড়ে যেত। তারপরেও যাওয়ার সময় ওঠার সময় বুকে মুখে লাগিয়ে কতভাবে তারা কোরআন মসজিদকে আপন করে নেওয়ার চেষ্টা করত। তাদের দলিলের যা দাম তার চেয়ে কথার দাম বেশি ছিল, দলিলের মূল্যের চেয়ে কথার মূল্য বেশি ছিল। এই করে তারা কাজ করতে যেত। তাদের পেটে ভাত ছিল না, কিন্তু মনে শান্তি ছিল, সংসারে সুখ ছিল, সুখের অভাব ছিল না, টাকার অভাব ছিল, সুখের অভাব ছিল। এটা আমার চেয়ে যারা বেশি বয়স্ক তারা ভালো বলতে পারবে। এরপরে এখন তো ফতোয়া উঠেছে কোরআন মজিদ চুমু দেওয়ার জন্য আসেনি, কোরআন মজিদ বুকে লাগানোর জন্য আসেনি, বেদাত বলে, বেদাত বিরাট বিরাট জোরে জোরে বলে বেদাত। আমি বলি না, আসলে বেদাত না, এটা দাঁত। কারণ মোহাব্বত। এক সাহাবী জেহাদে পাঠিয়েছে আল্লাহ, তার এই আল্লাহ রসুল তাকে আমির বানিয়ে, তিনি শুধু সূরা ইখলাস কুলু আল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়। তার শুধু কুলু আল্লাহ সূরা মুখস্থ আছে এমনটা নয়, অনেক সূরা মুখস্থ আছে, কিন্তু কুলু আল্লাহ সূরা প্রথম রাকাতে কুলু আল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতে কুলু আল্লাহু আহাদ। সাহাবীরা এসে বলল যে আপনি যে আমির পাঠিয়েছেন সে তো কুলু আল্লাহ ছাড়া আর কিছু পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন কি তাই? বলছে হ্যাঁ হুজুর। কেন? কুল হু আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আমার রবের আলোচনা আছে, আমার রবের তাওহীদের আলোচনা আছে। আমি আমার রবকে ভালোবাসি, তাই আমি যাকে ভালোবাসি তার আলোচনা করতেও মনটা ভালো লাগে, তাই আমি এইটা করেছি। আল্লাহ রসুল বললেন আল্লাহ তোমাকে ভালোবাসে। জায়েজ না জায়েজ কিছু বলেননি রসুল, এটা বলেননি এই কাজটা আর পরে করো না, এটা বলেননি। উত্তর হচ্ছে আল্লাহ তোমাকে ভালোবাসে। তো একজন মূর্খ মানুষ, একজন লেখাপড়া জানে না, অত ডক্টরেটেড নাই, সে কোরআন মজিদ পড়ে, কোরআন মজিদ যা পারে তাই পড়ে, এরপরে যেয়ে চোখের পানি ফিরে বলে আল্লাহ বুঝি আর না বুঝি, পড়তে পারি আর না পারি এটা তোমার খেলা, এই বলে বুকে লাগায় মুখে লাগায়। একটু দোষটা কোন জায়গায় কত দেখি? মহাব্বত, আল্লাহর কালামটাই মহাব্বত করে। এর চেয়ে সুন্দর দেখতে তো আরো অনেক বই কেতাব আছে, ঘুরি ঘুরি বেড়ায়, তো সেগুলো বুকে লাগায় না। এই ছেঁড়া কেতাবটার সাথে এত মহব্বত কেন যে যা ঘষতে ঘষতে একেবারে কালো হয়ে গিয়েছে, ওপরে পৃষ্ঠা সব ছিঁড়ে গেছে, তারপরে এই সে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে কানা কালো হয়ে গিয়েছে। এইরকম এটা বুকে লাগায় কেন? ভালো চকচকি গুলো লাগায় না কেন? তার মনের দিকে তাকাবেন না ফতোয়া দেবেন শুধু? তার মনের দিকে তাকাবেন না শুধু ফতোয়া? না, এরকম না। ওমা ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, কলবের ভেতরে আল্লাহর ভয় আছে, তাই আল্লাহর নিদর্শন আল কোরআনকে বুকে লাগায়, আল কোরআনকে মুখে লাগায়। এই জন্যে আমি বলবো আজকে রমজানের সর্বশেষ জুমা, জুমাতুল বিদা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আইন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম, আহকামে শরিয়া, শরিয়াতের যাবতীয় আদেশ ও নিষেধকে যতটা পারি পালন করব, অন্যগুলো পালন করার চেষ্টা করব, মহাব্বত রাখবো। যেটা পালন করতে পারবো না, অক্ষম হয়ে যাব, সে জায়গায় অনুশোচনা প্রকাশ করব এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করব। কখনো যেন মুখ দিয়ে এটা না আসে শরিয়ার সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, এই ধরনের মূর্খের মতো, আবু জাহেলের মতো কথা যেন মুখে না আসে। এই কথাগুলো সব আবু জাহেলদের কথা, এই কথাগুলো সব শয়তানদের কথা, ইবলিসের কথা। শরিয়ার সাথে যার সম্পর্ক নাই, ইসলামের সাথে তার সম্পর্ক নাই, এদেশের মাটি আর মানুষের সাথে তার সম্পর্ক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত তো বটেই, কিন্তু আরেকটা গুণ আল্লাহ পিছনে লাগিয়ে দিয়েছেন, অবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই হেদায়েতের পথটা অত্যন্ত স্পষ্ট। যেই হেদায়েতের পথে যেয়ে আল্লাহকে পাওয়া যায় না, সেটা হেদায়েতের পথ না।
অল ফুরকান, যেই কাজ করলে সত্য মিথ্যা যাচাইয়ের মানদণ্ড তৈরি হয় না, ওই কাজটা আসলে ইসলামী না। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফুরকানা, যে তাকওয়ার গুণ অর্জন করলো তার ভিতরে আল্লাহ ফুরকান তৈরি করে দেয়, সত্য মিথ্যা যাচাইয়ের যোগ্যতা আল্লাহ তৈরি করে দেয়। সামনে কোনো কাজ আসলেই সে বুঝে ফেলে এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ। এই বোঝার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত সে তাকওয়ার পূর্ণতা লাভ করতে পারবে না। বুঝতে হবে এটা আল্লাহর কাজ না শয়তানের কাজ। কাজ করার আগে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এই কাজ নিয়ে আমি আখিরাতে উঠবো কিনা। আমি এক সময় বলছিলাম আমাদের ধান্দাবাজ হতে হবে। ধান্দাবাজ কিসের ধান্দাবাজ? আমার আমল নামায় সব কিছু লেখা হচ্ছে, আমার আমল নামা সমৃদ্ধ করার ধান্দাবাজ। ধান্দাবাজি, ধান্দা। একজন ব্যবসায়ী সে ধান্দা করে, চিন্তা করে, পরিকল্পনা করে, সে রাতে ঘুমিয়ে শুয়ে শুয়ে পরিকল্পনা করে কাল সকালবেলা উঠে এই মাল এইভাবে বিক্রি করব, এই মালটা এই পলিসিতে কথা বলবো তাহলে বিক্রি হয়ে যাবে, এই মালটা অবিকৃত, কেন অবিকৃত এটা খুঁজে বাহির করতে হবে, এটাকে বিক্রি করতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক চিন্তা, অনেক ধান্দা তার ব্রেনে। দোকানে বসে ওই ধান্দা নিয়েই বাড়ির থেকে দোকান থেকে বাড়ি যায়, ওই ধান্দা নিয়েই বাড়ির সময় কাটায়, ওই ধান্দা নিয়ে। কি সত্যি বললাম না মিথ্যা বললাম? যারা ব্যবসায়ী তারা আমার চেয়ে আরো বাস্তবে বুঝবেন। তো আমরা সবাই ব্যবসা করি কার সাথে? আল্লাহর সাথে ব্যবসা করি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমাদের থেকে কিনে নিয়েছেন, আমরা বিক্রি করেছি আমাদের জান আর মাল। আর আল্লাহ আমাদের আল্লাহর মাল জান্নাত, আমার মাল আল্লাহ আমাদের হাতে সুবর্দ করেছেন, আমার জান আর মাল আল্লাহকে দিয়ে দিয়েছি। কাজেই এই যে বিনিময়, এটা বেচা কেনা, এই বেচা কেনা কি ব্যবসা না? এই জন্য আল্লাহ অন্য জায়গায় আরো এটা বোঝানোর জন্য বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন ব্যবসার কথা কি তোমাদের বলবো? স্পষ্ট ব্যবসা। তো আমরা ব্যবসা করি, আল্লাহর সাথে ব্যবসা করি, নিজের জন্য ব্যবসা করি, লাভের জন্য ব্যবসা করি। আমার প্রত্যেকটা ওয়াইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা খারাপ ভালো কাজ অত্যন্ত যত ছোট হোক না কেন তাও আল্লাহ লিখে রাখে তার ফেরেশতাদের মাধ্যমে। আর যত খারাপ কাজ যত ছোটই হোক না কেন তাও সংরক্ষিত থাকে। কাজেই আমার এই 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, একবারও আল্লাহর নাম করতে পারিনি, একবারও ইসলামের নাম করতে পারিনি, একবারও কোরআন মজিদের তেলাওয়াত আমার দ্বারা হয় নাই। কাজেই এই সময়টা তো আমার আমল নামায় ভালো কিছু লেখা হলো না, ফাঁকা হয়ে থাকলো। আমার 24 ঘন্টার জীবনের 2 ঘন্টা কোনো ভালো কাজ নাই। তাহলে আমার ধান্দা হলো 2 ঘন্টা ভালো কাজ নাই, এইটা যেন না থাকে। সর্বক্ষণ লা ইয়াজালু লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, সর্বক্ষণ যেন তোমার জবানটা, তোমার মনটা আল্লাহর দিকে রুজু থাকে। সব সময় যেন তোমার আমল নামায় ওই যে কিরামান কাতিবিন যেন সব সময় ব্যস্ত থাকে লেখার তালে, এইটা সওয়াবের লেখা যেন হয়। আর সারা দিন পরে যখন বসে যাব আমার সামনে, আমার নেকি আর বদি হাজির করে যদি দেখি যে গুনাহ পাল্লা ভারী হয়ে গিয়েছে, হায় হায়, তাহলে নিঃসন্দেহে আমার জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া, যদি আমার নেকির পাল্লা ভারী হয়ে যায় আমি জান্নাতে চলে যাব, আল্লাহ রাজি খুশি হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া, আমার যদি এই দাড়ি পাল্লা বাম দিকের পাল্লা অর্থাৎ গুনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে আমার জন্য হাবিয়া দোজখ অপেক্ষা করছে। তাহলে আমি আমার 24 ঘন্টার জীবন সামনে নিয়ে আসার পরে দেখলাম আমার হাবিয়া দোজখ অপেক্ষা করছে। তাহলে উপায় কি? আমার ব্যবসা কি লস হলো না লাভ হলো? লস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন যে যারা ইসলামের জন্য কাজ করে, যারা কোরআনের জন্য কাজ করে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কাজ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তাদের ব্যবসায় কখনো লস হয় না, ব্যবসায় কখনো লস হয় না। আল্লাহর জন্য কাজ করলে লস হয় না। ওই যে সূরা আসরের নাজিল হওয়ার প্রেক্ষাপট, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধুরা এসে বলল, আবু বকর তুমি যখন ইসলাম গ্রহণ করেছিলে তার আগে 40,000 স্বর্ণমুদ্রার মালিক ছিলে, বিশাল ধনী লোক ছিলে, এখন তুমি কি মন্ত্র পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার তো সব ধ্বংস হয়ে যাচ্ছে। আস্তে আস্তে তুমি এই গোলামদের কিনে দিচ্ছ, এই বিভিন্ন জায়গায় তুমি খরচ করছো, তুমি তো একসময় নিঃস্ব হয়ে যাবে।
করে, তুমি তো ধ্বংস হয়ে যাচ্ছ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল বললেন, আমার আবু বকরের মনটা খারাপ কেন? তিনি বললেন, আমি কি ধ্বংস হয়ে যাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আবু জাহেল, শুনে রাখো, আমি সময়ের কসম করে বলছি, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তুমি আবু বকর, তুমি ক্ষতিগ্রস্ত নও। কারণ তোমার মাল এবং জান এবং মাল আল্লাহর জন্য খরচ হয়, আল্লাহর জন্য কাজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন কসম করে, না, এরা ক্ষতিগ্রস্ত নয়। কাজেই যে ব্যবসা ক্ষতি হওয়ার সম্ভাবনা, তা হচ্ছে দুনিয়ার ব্যবসা। ওই যে আমরা তাকওয়ার যে অর্থ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাকওয়া কি? তিনি বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত একটা পথ দিয়ে গেছেন? ছোট্ট পথ, মেঠো পথ, বাগানের মধ্যে দিয়ে পথ, সয়াল, আমরা বলি সয়াল শেষ হয়ে গেছে। কি বাগানের জঙ্গলের মধ্যে পথ কি খুব বড় থাকে নাকি? চিকন পথ, তাও আবার দুই দিকে ওই বেতের কাটার মতো, ওই রকম শিশির মতো করা, ওই পথ দিয়ে যেতে হবে। হযরতে ওমর ফারুক বললেন, হ্যাঁ গিয়েছি। তা কিভাবে গিয়েছেন? তা জামা কাপড় এমন ভাবে আমি গুছিয়ে একেবারে টাইট হয়ে আস্তে আস্তে ওখান থেকে গিয়েছি যেন আমার এই শরীরের জামাটা ওই কাটায় না বিঁধে যায়। তাহলে এর নাম হচ্ছে তাকওয়া। অর্থাৎ হচ্ছে এই ওই চিকন পথ দিয়ে যখন একজন মুমিন, একজন মুত্তাকি সামনে এগিয়ে যায়, কাঁটা তার সংসারের কাঁটা তাকে আঁকড়িয়ে পিছন দিক থেকে জামা টেনে ধরে, তার দোকান তাকে পিছন দিক থেকে টেনে ধরে, তার ব্যবসা তাকে টেনে ধরে, তার চাকরি তাকে টেনে ধরে, তার রাজনীতি তাকে টেনে ধরে, ইসলামের দিকে যেতে দেয় না, পিছন দিক থেকে টান দেয়। আর মুজাহিদ সামনের দিকে এগিয়ে যায়, জামা ছিঁড়ে যাবে, তবুও মুজাহিদের গতি যদি পিছন দিকে না হয়ে সামনের দিকে যায়, তাহলে এটাই হচ্ছে তাকওয়া। আমি বুঝাতে পারলাম কিনা? আমাদের জীবন হবে ইসলামমুখী। দুনিয়ার কাঁটা আমাদেরকে পিছনে টানতে পারবে না, ব্যবসার কাঁটা আমাদের পিছনে টানতে পারবে না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী লাস্তু আখশা আন তুশরিকু ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসু ফাতুহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার সাহাবারা, আমার একটুও মনে হচ্ছে না যে তোমরা আমার পরে, আমি যখন পৃথিবীতে থাকবো না, তখন আমার পরে তোমরা আবার জাহিলিয়াতে চলে যাবে, আবার মূর্তি পূজা শুরু করে দেবে। এটা আমার এই আশঙ্কা নাই, আমি এই ভয় করছি না। কিন্তু আমার ভয় হয় তোমরা দুনিয়াদার হয়ে যাবে, ফাতুহলিকু, ধ্বংস হয়ে যাবে, কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, আগের যুগের মানুষেরা যেমন ভাবে দুনিয়াকে আঁকড়িয়ে ধরার কারণে ধ্বংস হয়ে গিয়েছে, তোমরাও এইরকম ধ্বংস হয়ে যাবে, আমি এই আশঙ্কা করছি। রাসূলের আশঙ্কা কি ভুল প্রমাণিত হয়েছে না সঠিক? আমরা দুনিয়ার জন্যে, আমরা দোকানের জন্যে, আমরা ব্যবসার জন্যে, আমরা চাকরির জন্যে, আমরা পদ পদবীর জন্যে, আমরা মাতব্বাড়ির জন্যে বিভিন্ন ভাবে আমাদের এই কাঁটায় পিছন দিক থেকে জামা আর শরীর পেট দিয়ে টেনে ধরে রেখেছে। সামনে যাওয়ার কোনো উপায় নাই, সামনে যেতে গেলেই আমার জামা কাপড় ছিঁড়ে যাবে, সামনে যেতে গেলেই শরীরের অংশ ছিঁড়ে যাবে। এই সব কিছু ছিঁড়েছে, সামনের দিকে এগিয়ে যেতে পারে, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি। তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি অর্জন করার জন্য যোগ্যতা দরকার হচ্ছে হাক্কা জিহাদিহি। যত সংগ্রাম আন্দোলনের মাধ্যমে তাকওয়ার উচ্চ মঞ্জিলে উপনীত হওয়া, চেষ্টা ছাড়া কেউ কখনো তাকওয়া অর্জন করতে পারে না। বিষয়টা বুঝেন, আমি বুঝাতে পারলাম কিনা? আমরা তাকওয়ার জন্য চেষ্টা করব, চেষ্টাটা হবে কেমন? হাক্কা জিহাদি, সর্বোচ্চ চেষ্টা। কেমন চেষ্টা? যেই চেষ্টা করার চেয়ে আর বেশি চেষ্টা করতে গেলে আমি মরে যাব। প্রাণান্তকর চেষ্টা, যেটাকে ভালো শুদ্ধ ভাষায় বলে প্রাণান্তকর চেষ্টা। এই চেষ্টার মাধ্যমে ইসলামের পথে এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করাই হচ্ছে তাকওয়া। আর রমজান এসেছিল আমাদের কাছে এই তাকওয়া সৃষ্টি করতে। এই তাকওয়াপূর্ণ সমাজ যদি কায়েম হয়ে যায়, যেই সমাজে যাকাত চাওয়া লাগে না, যাকাত দেওয়ার জন্য মানুষ লাইন দেয়, এইরকম সমাজ যদি কায়েম হয়ে যায়, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, প্রথমে সে যাকাত দেবে, তারপরে সে আল্লাহর ভয় করবে, অর্থাৎ সওমের সেই গুণ অর্জন করবে, তাকওয়ার গুণ অর্জন করবে। আর ওয়াসাদ্দাকা বিল হুসনা, কোরআন মোতাবেক নিজের জীবন গড়বে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জীবনের সর্বক্ষেত্রে আমি তার জন্য সহজ করে দেব।
এটা কোরআনের ওয়াদা। আল্লাহ কোরআন মজিদে ওয়াদা করেছেন, তোদের তিনটা কাজ তোরা কর। এক নাম্বার যাকাত দে, 2 নাম্বার হচ্ছে তাকওয়ার গুণ অর্জন কর, 3 নাম্বার হচ্ছে কোরআন ভিত্তিক জীবন তৈরি কর। তাহলে আমি তোদের যাবতীয় কাজ সহজ করে দেব। তাহলে যাবতীয় কাজ যদি সহজ হয়ে যায়, তাহলে মরার সময় কি কঠিন হবে? মরার সময় মৃত্যু কি কঠিন মৃত্যু হবে? মৃত্যুটাও যদি সহজ হয়, তাহলে কবরের জীবন কি কঠিন হবে না সহজ হবে? কবরের জীবন আলহামদুলিল্লাহ যদি সহজ হয়ে যায়, তাহলে হাসরের জীবন কি হবে? সহজ হয়ে যাবে। হাসরের জীবন যদি সহজ হয়ে যায় আমার, তাহলে ওজনটাও কি, যখন দাড়িপাল্লায় ওজন হবে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন, আপনাকে কোন জায়গায় দেখা পাবো? এক মুহূর্ত আপনাকে না দেখলে তো আমরা বাঁচি না, বাড়ি যাই, আজ আপনার জন্য পাগল হয়ে আবার ছুটে আসি, আপনার দিকে তাকালে সব ভুলে যাই, আপনার পরে আমরা আপনাকে কোথায় পাবো? তিনি বললেন যে আমাকে 3 জায়গায় খোঁজ করবে। কয় জায়গায়? একটা হচ্ছে দাড়িপাল্লা, 2 নাম্বার হচ্ছে কাউসারে, 3 নম্বর হচ্ছে ওই সিরাতের গড়ায়। এই জায়গায়, এই 3 জায়গায় করবে, খোঁজ করবে। এই 3 জায়গায় আমার উম্মত বিপদগ্রস্ত হবে। এই 3 জায়গায় আমি তাদেরকে করানোর জন্য, শাফাআত করার জন্য আমি উপস্থিত থাকব। তারপরে আবার অন্য হাদিসে আসছে যে 3 জায়গায় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না। এই 3 জায়গায় কেউ কারোর কথা মনে রাখতে পারবে না, সবাই নাফসি নাফসি বলতে থাকবে। আমি সেই জায়গায় আল্লাহর কাছে সিজদায় পড়ে বলবো, উম্মতি উম্মতি, আমার উম্মতকে তরাতে হবে, আমার উম্মতকে আল্লাহ পার করে দাও। এটাই আমি বলবো। ওই 3 জায়গায় আমাকে খোঁজ করবে। তাহলে এই 3 জায়গায় সহজ করার জন্য, এই 3 জায়গায় কঠিন অবস্থা, নবীরাও নাফসি নাফসি করবে। তো এই 3 জায়গা সহজ করার জন্য প্রেসক্রিপশনে কয়টা ওষুধ? কয়টা? মান আতা, অর্থাৎ অর্থ পরিশুদ্ধি, যাকাতের মাধ্যমে অর্থ পরিশুদ্ধি, ওয়াত্তাকা এবং আত্মশুদ্ধি, তাকওয়ার মাধ্যমে, সওম আদায়ের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে, আল্লাহর শরীয়ী আইন পালন করার মাধ্যমে তাকওয়া অর্জন করা। ওয়াসাদ্দাকা বিল হুসনা, কোরআন মজিদকে সত্য বলে নিজের জীবনের সাথে মিলিয়ে নেওয়া। এই 3টা প্রেসক্রিপশনের ওষুধ যদি একই সাথে কেউ প্রয়োগ করতে পারে, ওই বডি এমন একটি বডি তৈরি হবে, জীবনের সমস্ত স্তর তার জন্য আল্লাহ সহজ করে দেবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত। জান্নাতে না যাওয়া পর্যন্ত সহজ হয়ে যাবে। তো আমি এতক্ষণ পর্যন্ত যেই আলোচনা করার চেষ্টা করেছি, সেই আলোচনাটা হচ্ছে শুধুমাত্র না খেয়ে থাকার নাম কি সওম নয়। আমরা যেভাবে সওম আদায় করেছি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই ভালোভাবেই আদায় করেছেন, কিন্তু আমার মতো কিছু মানুষ আছে যারা সওম সঠিকভাবে আদায় করতে পারেনি। আমার মতো এই লোকগুলোকে বলছি, সতর্ক হওয়ার সময় হয়েছে আমাদের। আর কতদিন? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। তোমাদের কি এখনো সময় হয়নি তোমরা আল্লাহর ভয়ে ভীত হবে আর কোরআনী জিন্দেগির জন্য নিজেকে প্রস্তুত করবে? এই সময় কি এখনো আসেনি? আল্লাহ বলছে। কাজেই আমি অন্যায় বিনয় করে বলবো, ভাই, এদিকে ওদিকে আর নয়। রমজান শেষ হতে চলেছে। সামনের 11টি মাস আমরা যদি কোরআন মোতাবেক চলতে পারি, ওয়াসাদ্দাকা বিল হুসনা যদি করি, কোরআনকে নিজের বুকের সাথে আলগিয়ে নেই, কোরআনকে যদি নিজের চলার পথের গাইড হিসাবে আমরা গ্রহণ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা নিশ্চয় কি বাস্তবায়ন করবেন। আমাদের দুনিয়ার জীবন, কবরের জীবন, আখিরাতের জীবন, পুলসিরাতের জীবন, হাসরের জীবন, এরপরে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার পথ আল্লাহ আসান করে দেবেন, সব জায়গায় সহজ করে দেবেন। সহজ তো এমনি হয় না, সহজ এমনি হয় না। একজন খোলা মানুষ যদি দেখে সামনে একটা বিশাল খাল, পার হবে কি করে চিন্তা করছে। একজন সমর্থ মানুষ বলছে ও দায়িত্ব আমার, তো দায়িত্বটা কিভাবে পালন করবে? সে ঘাড়ে করে নিয়ে যাবে না প্লেনে করে নিয়ে যাবে? সে দায়িত্ব ওই সমর্থবান ব্যক্তির। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি সহজ করে দেব। সহজ কিভাবে করবে? তার দায়িত্ব রাব্বুল আলামিনের। রাব্বুল আলামিন এমনটা হতে পারে বান্দা চোখ বন্ধ করবে, তারপরে দেখবে জান্নাতে যেয়ে দাঁড়িয়ে আছে। এটাও তো সহজ একটা হিসাব। এই জন্য কি সহজ করবে এ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি সহজ করে দেই। আর কঠিন কিভাবে করে দেয় তা কি আর উদাহরণ দেওয়া লাগে?
এই দেশে কি উদাহরণ লাগে? আম্মা মান বাখিলা, যারা কৃপণতা করে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরোধিতা করে, ওয়াস্তাগনা, এবং তাকওয়া থেকে দূরে সরে আসে, আর কোরআনী জিন্দেগিকে মিথ্যা বলে, তাদের জীবনটা কেমন কঠিন। আমি গত জুমায় বলছিলাম, এই জায়গায় ফিলিস্তিনের জন্য কথা বলতে পারেনি, আজকে তারাও কথা বলতে পারে না। কত কঠিন হয়েছে, কত কঠিন হয়েছে তাদের জন্য। তাদের জন্য এদেশের উন্মুক্ত বাতাস, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এত প্রশস্ত জায়গা থাকার পরেও আল্লাহ তার ওয়াদা বাস্তবায়ন করে এই জমিনকে তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছে, সংকীর্ণ করে দিয়েছে। এর জন্য অন্য কোন সমন্বয়করা দায়ী নয়, এর জন্য ওলামায়ে কেরাম দায়ী নয়, এর জন্য তারাই দায়ী যারা এই জমিনকে জুলুমের জমিনে পরিণত করেছিল, যারা এই মুক্ত আল্লাহর মুক্ত এই জমিনকে কারাগারে পরিণত করে দিয়েছিল, যারা এই জায়গায় আলেম ওলামাদের মুখ বন্ধ করে দিয়েছিল, যারা এই জায়গায় শিশু সন্তানকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে, যারা এই জায়গায় নিরপরাধ মানুষদেরকে আয়না ঘরে ঢুকিয়েছে, তাদের পাপে তারাই ডুবেছে। এর জন্য অন্য কারোর দোষ দিয়ে কোনো লাভ নাই। এই জন্য আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানিয়াসসিরুহু লিল উসরা, তাদের সহজ করে দেই কঠিন জীবনকে। তাদের জন্য এখন কঠিন চাই কি? তাদের জন্য সহজ প্রাপ্য হয়ে গিয়েছে। এখন কঠিন সহজ প্রাপ্য হয়ে গিয়েছে। হাট তো আর এইদিকে এখানে এখানে তাকে তো এই এলাকার সবচেয়ে সম্মানিত মানুষ যারা যারা বিচার করে, তাদের বিচার করতে যেও তাদের কাছ থেকে টাকা খেয়ে সর্বনাশটা করেছে, সমাজকে শেষ করে দিয়েছে। এখন তাদের আর বাড়িতেও খুঁজে পাওয়া যায় না। কি বলেন? কারণ কি? তাদের পাপ তাদেরকে ডুবাইছে। আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানিয়াসসিরুহু লিল উসরা, আমি তাদের জন্য সমস্ত পথকে কঠিন করে দেই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআনী জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি হচ্ছে তাদের এই জীবনটা আমি সংকীর্ণ করে দেই। এটা তো দুনিয়ার জীবন, আখিরাতে খবর আছে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, হাসরের ময়দানে অন্ধ করে আমি তাদেরকে উঠাবো। এবার তারা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, হে আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চোখ ছিল, আমি দুনিয়ায় দেখতাম, দেখে শুনে ইসলামের বিরোধিতা করেছি। কি বলে? কেরা কেরা ইসলামওয়ালা কোন জায়গায় পালিয়ে আছে, কোন জায়গায় গা ঢাকা দিয়ে আছে ভয়ে, আমি দেখে দেখে মোবাইল করতাম, আমি দেখে দেখে তাদেরকে অ্যারেস্ট করিয়ে দিতাম। আমার আজকে অন্ধ করে দিয়েছো কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমাদের কাছে আমার কোরআন গিয়েছিল, তোমরা অন্ধ ছিলে, ওইটা দেখতে পাও নাই, তোমরা দেখেছো আকাশটাই। আজকে তোমরা দুনিয়ায় চোখ ছিল কি না ছিল ওটাও আমি ভুলে গিয়েছি। অবস্থা খুবই মারাত্মক হবে। আমাদের অবস্থা যেন এমনটা না হয়, আমাদের অবস্থা যেন এমনটা না হয়। কিন্তু এই জাতির দুর্ভাগ্য, ওদের দেখেও কাণ্ডজ্ঞান হয় নাই, আবার তাদের মতো ভাষা তৈরি করছে, তাদের মতো সন্ত্রাস তৈরি করেছে, তাদের মতো গুণ খুন তৈরি হয়েছে, তাদের মতো আবার চাঁদাবাজি তৈরি শুরু করে দিয়েছে, তাদের মতো ইসলামের বিরোধিতা শুরু করে দিয়েছে। তারা যেমন বলতো ইসলামকে, তারা মৌলবাদী বলতো, ইসলামকে স্বাধীনতা বিরোধী বলতো। এখন উদীয়মান শক্তি যারা ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যাওয়ার অন্ধ হয়ে গিয়েছে। তারাও বলছে কোরআনের সাথে সম্পর্ক নাই, তারাও বলছে কোরআন মজিদ আমাদের, আমরা শরিয়া আইন মানি না। তারাও বলছে যে এই দেশে শরিয়া চলবে না। তারাও আবার নানান তাল অজুহাত দিয়ে তারা ইসলামপন্থীদেরকে কোণঠাসা করার ব্যবস্থা করছে। এ জাতির দুর্ভাগ্য। যারা ওই জায়গায় যে যায় লঙ্কায়, সে কি? সে হয় হনু। এখন এই হয়েছে অবস্থা। ক্ষমতা যেন কোরআন বিরোধীদের জন্যই আমরা বাজেট করে দিয়ে দিয়েছি। এবার ইনশাল্লাহ তা হবে না। এই জায়গায় কোরআন মজিদ মোতাবেক পতাকা উড়বে। এই জায়গায় ইনশাআল্লাহ ইসলাম ছাড়া অন্য কোন চিন্তা এই জনগণ করবে না বলে আমি আশা করি। আপনারা কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই সুন্নাত পড়ি।